এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের আজ উদ্বোধন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আর কিছুক্ষণ পরেই দ্বার উদ্ঘাটন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন, পৌঁছে গেছেন। বিশেষ যজ্ঞেও তিনি ছিলেন, মহাযজ্ঞে অংশ নিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, এখন শুধুমাত্র মহেন্দ্র ক্ষণের প্রতীক্ষা, উদ্বোধনের মুহূর্তটা একেবারে প্রায় আগত। কি হচ্ছে? আমরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর ছবি দেখতে পাচ্ছি। প্রাণ প্রতিষ্ঠা প্রক্রিয়া কি সম্পন্ন? আমরা আবিরের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করছি এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির। আর কিছুক্ষণ পরই সেই মহেন্দ্র ক্ষণ, যখন দ্বারোদ্ঘাটন হবে এই মন্দিরের, উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাণ প্রতিষ্ঠা প্রক্রিয়া সকাল থেকেই চলছিল এবং মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল গত কয়েকদিন ধরেই চলছিল যজ্ঞ এবং গতকাল ছিল মহাযজ্ঞ। সন্ধে পর্যন্ত চলে সেই মহাযজ্ঞে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণ পরেই দ্বারোদ্ঘাটন। পুরীর মন্দিরের আদলেই গড়ে তোলা হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দির, যা নিয়ে উৎসাহ উদ্দীপনা একেবারে তুঙ্গে। বাঙালি বরাবরই জগন্নাথ ভক্ত এবং এতদিন জগন্নাথের দর্শন করতে, পুজো দিতে যেতে হতো পুরীতে, কিন্তু এবার একেবারে নিজেদের রাজ্যেই এই মন্দির। একই সঙ্গে সমুদ্র দর্শন এবং দেব দর্শন, খুশি রাজ্যবাসী। এই মুহূর্তে জগন্নাথ দেবের মন্দিরের দ্বারোদ্ঘাটনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে বিভিন্ন রীতিনীতি মেনে চলছে উপাচার। এখন শুধুই মহেন্দ্র ক্ষণের প্রতীক্ষা। উদ্বোধনের মুহূর্ত আগত প্রায়। সকাল থেকেই প্রাণ প্রতিষ্ঠা প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল মহাযজ্ঞ হয়েছে, ধ্বজা উত্তোলন এবং তারপর আজ প্রাণ প্রতিষ্ঠা। আজ অক্ষয় তৃতীয়া এবং এই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতেই দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই জগন্নাথ মন্দির থেকে রুমেলা। ঠিক কি আবহাওয়া এখন? দেখো, যদি মন্দিরের বাইরের আবহাওয়া বলি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে যাওয়ার পর এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষরা আসছেন তাদেরকে একে একে মন্দিরের অন্য গেট দিয়ে ভেতরে রুমেলা, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু যদি সরে এসে কথা বলা সম্ভব হয়। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে রুমেলা, বলো প্লিজ। হ্যাঁ, যে ছবিটা সেক্টরের গনগনে রোড, আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছে। আমরা দেখছি তোমার সঙ্গে সম্ভবত জ্যামার আছে, সেজন্যই তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আবারও যোগাযোগের চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দীঘার জগন্নাথ মন্দিরের কি হচ্ছে এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি লাইভ। গতকালই মহাযজ্ঞ হয়েছে, কার্যত কয়েকদিন ধরেই যজ্ঞ চলছিলই এবং গতকাল মহাযজ্ঞ দুপুরে শুরু হয় এবং সন্ধে পর্যন্ত চলে মহাযজ্ঞ। গতকাল ধ্বজা উত্তোলনের পর আজ প্রাণ প্রতিষ্ঠা। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন এবং ঠিক কি আবহাওয়া আমাদের তুলে ধরছিলেন রুমেলার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করেছি, দেখা যাক এবার শোনা যায় কিনা। রুমেলা, দেখেছি সদস্যদের রব এই দীঘা জুড়ে ছিল এবং আজ একেবারে ক্লাইম্যাক্স কেন বলছি, কারণ আজ এই জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন, মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, যে মূল অনুষ্ঠান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং তুমি দেখতেই পাচ্ছ প্রিয়াঙ্কা, গনগনে রোদ, তার মধ্যেও
তো এখানে যে ছবি দেখতে পাচ্ছ, যে এখানে গনগনে রোদের মধ্যেও মিমি সকলেই অপেক্ষা করছেন সেই মুহূর্তে, সেই মহেন্দ্রক্ষণে যখন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে, এই জগন্নাথ মন্দিরের দরজা। রুমেলা, তোমার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করবো, এই মুহূর্তে স্পষ্ট নয় তোমার কথা। আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির থেকে। জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর কিছুক্ষণ পরেই দুপুর 2:30। পুরীর মতোই দীঘাতেও 60 থেকে 70 জন পুরোহিত মহাযজ্ঞে অংশ নেন। পুরীর মন্দির থেকে 57 জন সেবক ছিলেন, ইসকন থেকে ছিলেন 17 জন। 100 কুইন্টাল আম এবং বেলকাঠ 2 কুইন্টাল ঘি পোড়ানো হয় মহাযজ্ঞে। গতকাল হয়েছে মহাযজ্ঞ, ধ্বজা উত্তোলন হয়েছে এবং তারপর আজ প্রাণ প্রতিষ্ঠা। জগন্নাথ ধামে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা আজ। প্রাণ প্রতিষ্ঠা শুরু দুপুর 2:30। প্রাণ প্রতিষ্ঠায় বেদ পুরাণ মতে জটিল আচার অনুষ্ঠান। মূল 3 ধাপে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রাণ প্রতিষ্ঠায় 3 পর্যায়ে ঘট স্থাপন করা হবে, কুণ্ড এবং প্রতিবিম্ব। প্রাণ প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে শোভাযাত্রা। শোভাযাত্রায় মূর্তি মন্দির প্রদক্ষিণ করবে। মূর্তি মন্দির অতিক্রম করলেই ঈশ্বরিক শক্তির বিকাশ। মূর্তি মন্দিরে ফেরার পর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু। প্রাণ প্রতিষ্ঠার আগে মূর্তির একাধিক অধিবাস। অধিবাসের পর দেব মূর্তির স্নানের পালা। স্নান শেষে মূর্তির অভিষেকে 108 উপকরণ, পঞ্চামৃত, সুগন্ধি ফুল এবং পাতার নির্যাসযুক্ত জল। উপকরণে থাকবে গরুর শিঙের জল, আখের রস এবং চূড়ান্ত পর্যায়ে দেবতার চক্ষুদান। দেবতার চোখে কাজল পরাতে সোনার সূঁচ। দেবতার প্রথম প্রখর দৃষ্টি নিয়ন্ত্রণে আনতেই সোনার সূঁচ। প্রাণ প্রতিষ্ঠাকারী পুরোহিত বিগ্রহের সঙ্গে বিভিন্ন ধাতু দিয়ে সংযুক্ত। প্রাণ প্রতিষ্ঠার পর মন্দিরের দ্বারোদ্ঘাটন। বেলা 3টে দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী। দীঘায় নতুন জগন্নাথ মন্দির ঘিরে উৎসাহ উন্মাদনা একেবারে তুঙ্গে রাজ্যবাসীর। আজ অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন এবং তার আগে গতকাল মহাযজ্ঞ হয়। সামিল ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরশুদিনই তিনি দীঘায় চলে যান এবং নিজে একেবারে সরেজমিনে খতিয়ে দেখেন প্রস্তুতির পর্ব। রাজ্যবাসীকে উপহার এই দীঘার জগন্নাথ দেবের মন্দির। এবার শুধুমাত্র সমুদ্র দর্শনই নয়, একই সঙ্গে দেব দর্শনও হবে রাজ্যের মানুষের। বাংলার মানুষকে আর জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্য উড়িষ্যায় পাড়ি দিতে হবে না। এবার একেবারে নিজেদের রাজ্যেই জগন্নাথ মন্দির, যা একেবারে পুরীর মন্দিরের আদলেই গড়ে উঠেছে। আজ অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন মন্দিরের, তার আগে গতকাল মহাযজ্ঞ হয়। জগন্নাথ মন্দিরের উদ্বোধন আজ দীঘায়। আর জমজমাট দীঘা। গত কয়েকদিন ধরেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন। উৎসাহী বাঙালি, তারা এবার নিজেদের রাজ্যেই জগন্নাথ দর্শন করবেন, পুজো দেবেন এবং পর্যটকদের ভিড়ে এই মুহূর্তে গমগম করছে দীঘা। একসঙ্গেই এবার সমুদ্র দর্শন এবং জগন্নাথ দর্শন। দিনবন্ধু